আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম নানু বাড়ি থেকে। নানু বাড়ি এসেছিলাম, ব্যারাকপুর গেছিলাম, ওখান থেকে সোজা নানু বাড়ি এসেছিলাম। তো সেদিনও অত ধকল যাওয়ার পরে আমরা সেই যে রাতে এসে ঘুমিয়েছি, একদম বেলা 11টায় ঘুম ভেঙেছে। তো তখন গোসল টোসল সেরে একবারে দুপুরবেলাতেই ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে আমার খুব জল তেষ্টা পাওয়াতে আমি ফ্রিজ খুলে দেখি মাজা আছে, তো চুপি চুপি সবাইকে লুকিয়ে একটু মাজাটা খেয়ে নিলাম। আর এনাদের দেখি এনারা এখনও শুয়ে আছে। আসলে কালকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, সারাদিন ঘোরা হয়েছে। তো সেই কারণে ওরা এখনও ক্লান্ত, এখনও ওদের ক্লান্তি কাটেনি, ওরা এখনও শুয়ে আছে। তো ওদের সবাইকে বললাম একটু হাই করে দিতে। তারপরে আমরা সবাই মিলে বসে বসে একটু ফ্রি ফায়ার খেললাম। আসলে বাইরে এত রোদ্দুর, বাইরে বেরোনো হয়নি, বাইরে বেরিয়ে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, নয়তো আমাদের নানুবাড়ির জায়গাটা খুব সুন্দর। কোনো একদিন আবার ভ্লগ করে দেখাবো। তারপরেই খেতে বসে পড়লাম দুপুরের খাবার। আজকে নানিজি রান্না করেছিল পোলাও, মুরগির মাংস, ডিম, আলু ভাজা এইসব। তো আমাকে বিরিয়ানির থেকে পোলাও খেতে বেশি ভালো লাগে। নানিজি পোলাওটা খুব সুন্দর বানিয়েছিল, সমস্ত রান্নাই একদম দুর্দান্ত বানিয়েছিল। আর আমাকে পোলাও পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগে। তারপর আবার কি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আসলে বাইরে এতই রোদ্দুর, বেরিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বিকেল হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আমার বোনেরা ওইদিকে হাই রোডে ঘুরতে গেছিলো। আসলে আমার নানুবাড়ির সামনেটা হাইওয়ে, তো ওইদিকে ঘুরতে যাওয়া হয়। ছোটোবেলাতে ওই ধারে প্রচণ্ড ঘুরতে যেতাম, ভালো লাগতো। এখন তো প্রচণ্ড গরম, ওদিকে হাওয়া দেয়, তাই ওদিকে ঘুরতে যেতে ভালো লাগে। তারপরে আমি সবাইকে টাটা করে বাড়ি চলে যাচ্ছি। আমার বোন আবার ছলনা করে একটু কান্না করছে যে দিদি চলে যাচ্ছি, আমার বড্ড মন খারাপ করছে। আসলে কিছুই না, মনটা তো আমার প্রচণ্ড খারাপ করছিল। আসলে একদিন থাকলাম তো, কিছুদিন থাকলে ভালো লাগতো, আরও কিন্তু সময় নেই, ওই জন্য চলে যেতে হলো। ওই যে দূরে দেখা যায় আমার নানু বাড়ি। ছোটোবেলায় কত এসেছি, এখান থেকে খেলা করতাম। বাড়িতে থাকতে ছোটোবেলায় বেশি ভালো লাগতো। বড় হওয়ার পর তো আর আসা হয় না, হয়তো বছরে একবার কি দুবার। তারপরে আবার কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, হাইওয়েতে উঠে গেলাম। রাস্তায় যেতে যেতে এই ধাবাটা চোখে পড়লো। এই ধাবাটার নাম ইয়ারাদ্দা ধাবা। আমার নানুবাড়ি থেকে এই ধাবাটা একদমই কাছে, 10 মিনিটের হাঁটা পথ। তো কিন্তু আমি এই ধাবায় এর আগে কখনো আসিনি, এই প্রথমবার আসছি। তো ধাবার ওখানে গাড়ি থেকে নেমে রকিব ওখানে গাড়িটা পার্কিং করছিল, আমি এদিকে চারিদিকটা দেখছিলাম আর কি। আসলে ধাবাটা খুবই সুন্দর, হাইওয়ে একদম সাইডে ধাবাটা। তো তারপর আমি ধাবার ভিতরে ঢুকে গেলাম। তো সত্যি ধাবাটা খুব সুন্দরভাবে সাজানো, নিচেও কেউ বসতে চাইলে বসতে পারবে, এমনকি ছাদেও জায়গা আছে, এমনভাবেই সাজানো। কিন্তু আমরা তো আর এখানে বসে খাবো বলে আসিনি। তো খুব গরম পড়েছে ভেবে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কারণ দুপুরে যা খাওয়া দাওয়া হয়েছে, এরপরে এই কাবাব খাওয়া বা কিছু ওই সব খাওয়ার জন্য পেটে জায়গা নেই। এইখানে দেখছি অনেক রকমের কাবাব তৈরি করা আছে, তো ওসব দেখি যেন পেটের ভিতর কীরকম একটা হচ্ছিল। তারপরে ওখানে এসে দেখলাম আইসক্রিম বিক্রি করছে, সেই জন্য আর কোল্ড ড্রিঙ্কসটা স্কিপ করে আমরা দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা নিয়ে একটু ঠকে গেলাম আর কি। আইসক্রিমটা ভালো ছিল, খেতে টেস্টটা ভালোই ছিল, কিন্তু ওই যে গলা ছিল, আইসক্রিমটা জমাট বাঁধা ছিল না, ওই জন্য খেতে ভালো লাগেনি। আমি তো খাইনি, আমারটা রকিবকেই দিয়ে দিলাম, ও খেলো। রাস্তায় যেতে যেতে আমাকে আবার জল তেষ্টা পেয়েছিল, কারণ এত জল তেষ্টা পাচ্ছে। আবার একটা জলের বোতল কেনা হলো। মাঝ রাস্তায় আসার পর দেখি আবার গেট পড়ে গেছে, তো সেখানেও দাঁড়াতে হলো অনেকক্ষণ গরমের মধ্যে। তারপরে গেট ওপেন হলো, আমরা আবার বেরিয়ে গেলাম, চলে এলাম আমাদের সবার প্রিয় জামালপুরে। নিজের জায়গার একটা মজাই আলাদা। ওখানে আসার পর থেকে মনটা একটু ভালো ভালো হতে শুরু করলো। ওখান থেকে চলে আসার যে মন খারাপটা ছিল, সেটা কেটে গেল। এই যে আমাদের জামালপুর ব্রিজ। তো বাড়ি একদম কাছাকাছি চলে এসেছি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের টাটা করবো বলে চলে এলাম। তো আজকে ব্লগটা এতটুকুই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা।